22 তারিখ এবং আগামীকাল রবিবার 23 তারিখ এবং আগামী 10 দিনের কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথায় শিলাবৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তা জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমরা যদি এখন স্যাটেলাইট মানচিত্রে চলে যাই, তো স্যাটেলাইট মানচিত্র অনুযায়ী দেখা যাচ্ছে আগামী 2 দিন যাবৎ ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ চলছে এবং বর্তমানেও দেখা যাচ্ছে ভারতের খড়গপুর, বালাসোর, জামশেদপুর এর দিকে, বালাধার দিকে বৃষ্টিপাত হচ্ছে, পুরুলিয়ার দিকে, দুর্গাপুরের দিকে, সিউড়ির দিকে, কাটোয়ার দিকে, শান্তিপুর, বর্ধমানের দিকে বৃষ্টিপাত ঘটছে, দুমকার দিকে বৃষ্টিপাত হচ্ছে, নলহাটির দিকে বৃষ্টিপাত হচ্ছে, রাজশাহীর দিকে বৃষ্টিপাত হচ্ছে, সিংড়ার দিকে বৃষ্টিপাত হচ্ছে, সিরাজগঞ্জের দিকে বৃষ্টিপাত হচ্ছে, নাগেরপুর, বাংলাদেশের পাবনা, শাইলকুপা দিকে বৃষ্টিপাত হচ্ছে। তাছাড়া ফরিদপুরের দিকেও বৃষ্টিপাত হচ্ছে, নাগেরপুরের দিকেও বৃষ্টিপাত হচ্ছে। তবে ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মাদান, ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগুড়া, মহাদেবপুর, রংপুর, গুয়াহাটি সহ ঠাকুরগাঁও, পঞ্চগড় সহ বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত তেমন নেই। তো আজ থেকে এই জায়গাগুলোতেও বৃষ্টিপাত চালু হতে পারে এবং আজ থেকে 24 তারিখের আগ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে তীব্র কালবৈশাখী ঝড় এবং তীব্র বজ্রপাত দ্বারা আক্রান্ত হতে পারে দেখা যাচ্ছে। এবং আমরা দুই দেশের উত্তর পূর্ব অঞ্চলের দিকে লক্ষ্য করি, দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজারের দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, সেই সাথে কলসিবের দিকে বৃষ্টিপাত পরিলক্ষিত করা যাচ্ছে। তাছাড়া সমগ্র বাংলাদেশ বৃষ্টিপাতহীন রয়েছে, মেঘের আকাশ রয়েছে, তবে এই সকল অঞ্চলেও বৃষ্টিপাত বয়ে যেতে পারে। আর আবহাওয়া দপ্তর থেকে আমাদের যা জানিয়েছে তা হলো আজ থেকে 24 তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন জেলায়, অর্থাৎ আজ থেকে আগামী 72 ঘন্টায় বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, বিশেষ করে বাংলাদেশ এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে তীব্র কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টি দ্বারা আক্রান্ত হতে পারে, সেই সাথে বইতে পারে, ঝরতে পারে তীব্র বজ্রপাত। এবং আমাদের আপডেটটিকে বজ্রবাহী মোডে নিয়ে যাই। তো বজ্রবিদ্যুৎ মোডে আমরা বর্তমানে রয়েছি। দেখা যাচ্ছে বর্তমানে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল খুলনা, কুমিল্লা, ঢাকার দিকে, মেহেরপুরের দিকে, রাজশাহীর দিকে, মালদার দিকে বৃষ্টিপাত রয়েছে এবং ভারতের কলকাতা, খড়গপুর, বালাসোর, জামশেদপুরের দিকে বৃষ্টিপাত রয়েছে, শ্যামবালপুরের দিকেও বৃষ্টিপাত রয়েছে, কোবরার দিকে বৃষ্টিপাত রয়েছে। তো আমরা এখন আপডেটটি আরেকটু প্লে করে দিই। দেখা যাচ্ছে পরবর্তী সময়ে সেই বৃষ্টিপাতটি বৃদ্ধি পেতে পারে প্রায় রাতের সময়ে 7টার দিকে। তো ভুবনেশ্বরের দিক দিয়ে বৃষ্টিপাতটি সরাসরি ভারতের রৌকারা দিয়ে, কোবরা দিয়ে, ধানবাগ দিয়ে হয়ে জামশেদপুর দিয়ে রিসির দিকে, দোহারের দিক দিয়ে মালদা হয়ে পুরুলিয়া দিয়ে বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় দিয়ে অতিক্রম করতে পারে এবং অতিক্রম করাকালীন সময়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া মেঘলা থাকতে পারে এবং সেই সময় বাংলাদেশেরও বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হতে পারে এবং তার পরবর্তী সময়ে সেই বৃষ্টিপাতটি ভারতের ভুবনেশ্বর হয়ে ভারতের রৌকারা, ভারতের কলকাতা দিয়ে, কলকাতা, খড়গপুর হয়ে বাংলাদেশের মেহেরপুর, রাজশাহী দিয়ে কালাই হয়ে ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, বগুড়া,
গুয়াহাটের দিয়ে মহাদেবপুর হয়ে। সেই বৃষ্টিপাতটি বাংলাদেশের উত্তর অঞ্চল অর্থাৎ রংপুর বিভাগ ঠাকুরগাঁও পঞ্চগড় দিয়ে বৃষ্টিপাতটি বাংলাদেশে ঢুকতে পারে রাত 9টার দিকে, এবং তার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে রাত 11টার দিকে সেই বৃষ্টিপাতটি বাংলাদেশের ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, সরিষাবাড়ি, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগেরপুরের দিকে, পাবনা হয়ে শাইলকুপা, যশোরের দিকে, লোহাগাড়ার দিকে চলে যেতে পারে এবং ভারতের হলদিবাড়ির দিকে, সাগর অঞ্চলের দিকে চলে যেতে পারে। এবং তার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি রবিবার 23 তারিখ পুরো দেশে তীব্র কালবৈশাখী ঝড় আকারে প্রভাবিত করতে পারে। তা দেখা যাচ্ছে ভারতের ধানবাদ, জামশেদপুরের দিকে, বেলুনিয়ার দিকে, সেই সাথে ভারতের পুরুলিয়ার দিকে বৃষ্টিপাত দ্বারা আক্রান্ত হতে পারে। বাংলাদেশের বাইরে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটির দিকে বৃষ্টিপাত দ্বারা আক্রান্ত হতে পারে। সেই সাথে দেখা যাচ্ছে আরও বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এর দিকে বৃষ্টিপাত হতে পারে। গুয়াহাটির দিকে বৃষ্টিপাত দ্বারা আক্রান্ত হতে পারে। সেই সাথে বাংলাদেশের কালাই, রাজশাহী, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া, সিংড়া, কিশোরগঞ্জ, মালদা, মাদান, সিলেট, বিশ্বনাথ সহ ভারতের বাংলাদেশের মৌলভীবাজারের দিক দিয়ে বৃষ্টিপাত দ্বারা আক্রান্ত হতে পারে। সাথে বাংলাদেশের বাইরে আগরতলা, আমবাসা, আমেরপুর, কুমিল্লার দিক দিয়ে বাংলাদেশের ঢাকা, ফরিদপুর, শাইলকুপা, পাবনা, মেহেরপুর, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, সেই সাথে কলাপাড়া, লালমোহন, ফটিকছড়ি উপজেলা, সেই সাথে আমেরপুর, আগরতলা, কুমিল্লা, আমবাসার দিকে বৃষ্টিপাত হতে পারে তীব্র কালবৈশাখী ঝড় আকারে। সেই সাথে সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার এবং দেশের বাইরে শিলচর আর এর দিকেও বৃষ্টিপাত দ্বারা আক্রান্ত হতে পারে। এবং এটিকে যদি আমরা বজ্রবাহী মোডে দেখি কতটা বজ্রপাত হতে পারে, দেখা যাচ্ছে এই বজ্রবাহী মোডে পুরো বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় তীব্র কালবৈশাখী ঝড় দ্বারা আক্রান্ত হতে পারে। সে সময় জায়গায় জায়গায় তীব্র বজ্রপাত হতে পারে। এবং তার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি একই জায়গায় রয়েছে এবং কোথাও বাড়ছে বৃষ্টিপাতের পরিমাণ বা কোথাও কমছে, এমনটি লক্ষ্য করা যাচ্ছে। এবং তার পরবর্তীতে যদি আমরা একটু প্লে করি, দেখা যাচ্ছে 24 তারিখ হতে আবহাওয়া পরিষ্কার হয়ে যাচ্ছে এবং তার পরবর্তী সময়ে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। তো আমরা যদি আমাদের লাস্ট আপডেটে তাপমাত্রা দেখি কত হতে পারে, দুপুর 2টা থেকে আপনার তাপমাত্রা দেখি, তো চলে যেতে হবে আমাদের তাপমাত্রা মোডে। তো আমাদের সর্বশেষ আপডেটে তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ দেখা যাচ্ছে রংপুর বিভাগে 35 ডিগ্রি সেলসিয়াস, সেই সাথে গুয়াহাটি 36 ডিগ্রি সেলসিয়াস, মৌলভীবাজারে 35 ডিগ্রি, বগুড়ায় 36 ডিগ্রি, সরিষাবাড়িতে 36 ডিগ্রি, ময়মনসিংহে 35 ডিগ্রি, কিশোরগঞ্জে 36 ডিগ্রি, ঢাকাতে 38 ডিগ্রি, কুমিল্লাতে 36 ডিগ্রি, বরিশালে 34 থেকে 35 ডিগ্রি, খুলনাতে 38 ডিগ্রি, কলকাতাতে 37 ডিগ্রি, খড়গপুরে 37 ডিগ্রি, জামশেদপুরে 40 ডিগ্রি বা 39 ডিগ্রি, সেই সাথে ধানবাগে 40 ডিগ্রি, দোহারে 40 ডিগ্রি, গয়াতে থাকতে পারে 40 ডিগ্রি তাপমাত্রা, পাটনাতে থাকতে পারে 40 ডিগ্রি, ভারতের পূর্ণিয়াতে থাকতে পারে 38 ডিগ্রি তাপমাত্রা, সেই সাথে জামশেদপুরের দিকে থাকতে পারে 40 থেকে 39 ডিগ্রি তাপমাত্রা, বালাসোরের দিকে থাকতে পারে 36 থেকে 37 ডিগ্রি তাপমাত্রা, হলদিবাড়ির দিকে 34 ডিগ্রি তাপমাত্রা, কলাপাড়ার দিকে থাকতে পারে 34 ডিগ্রি তাপমাত্রা, চিটাগাং বা চট্টগ্রামে থাকতে পারে 34 ডিগ্রি, ফটিকছড়ি উপজেলাতে থাকতে পারে 34 ডিগ্রি তাপমাত্রা, মহেশখালীতে থাকতে পারে 35 ডিগ্রি তাপমাত্রা, টেকনাফে থাকতে পারে 34 থেকে 35 ডিগ্রি তাপমাত্রা। তো আগামী
24 তারিখের শেষে 24 তারিখ মঙ্গলবার সোমবারের শেষ দিয়ে বৃষ্টিপাতটি চলে যাওয়ার পর দেশের দিকে আরেকটি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে এবং তার পরবর্তীতে কোনো বৃষ্টিপাত আছে কিনা এবং এই তাপপ্রবাহ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির সাথে থাকবেন। তো আর কথা বাড়িও না। তো এই ছিল আজকে আমাদের আবহাওয়া রিপোর্ট। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।